শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে আমি ব্লগটা এখন থেকেই শুরু করলাম। সকাল বাজে এখন 6টা। তো 5টার থেকে ঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেছে, যার জন্যে গাছের যে শুকনো পচা গলা পাতা ছিল, যেগুলো ফুল ছিল, তো ওগুলো নিচে সব পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এটা ওয়াইপার দিয়ে টেনে দিচ্ছি, কেন কি এখন আর ঝাড়ু লাগানো যাবে না, সেই জন্য ওয়াইপার দিয়ে টেনে দিচ্ছি। জল দিয়ে ধুতে হবে না, কেন কি বৃষ্টি ঝমাঝম 5 মিনিট অন্তর অন্তর আসছে। তো এইভাবেই টেনে দিলে পরে এটা সকালবেলা সাফ থেকে হয়ে যাবে। বৃষ্টি হয়ে চলেছে 5টা থেকে। তো উঠোন, মন্দিরের উঠোন বাগেরা সব তো সাফ করে নিয়েছি, স্নানটাও সেরে নিলাম। এবার পুজো দিতে যাব। পুজো দিতে আজকে 8টা বেজে গেছে, বুঝেছেন। পুজোটা আর দিতে পারছি না, এত বৃষ্টি নামছে ঝরঝর করে, কোনো সময় আর কোনো সময় একদম বিলকুল থেমে যাচ্ছে, এখন বিলকুলই নেই। তা দেখুন কত সুন্দর একটা মেঘলা, এই মেঘলা দিনে একলা, ঘরে থাকে না তো মন, কবে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। কি সুন্দর মেঘলা আকাশ, সকালবেলায় লাগছে না। আর গাছে আমি স্নানটা সেরে নিয়েছি, নিয়ে আমি এই যে ফুল তুলতে চলে এসেছি। তো আমাদের আজকে এই যে এটা কি রাম জবা বলে, তো কে কী কী নামে জানো আমাকে অবশ্যই বলবে। এটা আমি তো রাম জবা ছোটোবেলা থেকে জেনে এসেছি। তো আলাদা জায়গায় আলাদা আলাদা নাম বলেই ডাকে। তো ফুল তুলতে এসেছি পুজো দেবো বলে। তো আজকে এমনি লেট হয়ে গেছে অলরেডি। তো এই একটা হচ্ছে রক্ত জবা, দুটো রাম জবা তুলেছি। এমনি জবা তো অনেকই হয়ে রয়েছে, এই যে তাড়াতাড়ি তুলে নিই, নালে পারা আজকে 10টা বেজে যাবে। আর আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। আরে রাম জবা দুটো না 3টে ফুটেছে দেখি, দেখুন এই যে আর একটা তুললাম। আজকে শ্রাবণ মাসের এইখানে লাস্ট সোমবার, তো তাড়াতাড়ি তুলে নিই। কালকে আবার ফুটবে রাম জবা 3টে, কড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ, কালকে আবার 3টেই ফুটবে। তো এই যে আমি এইগুলো ভোলে বাবার জন্য উঠিয়েছি। আর এই যে রাম জবা 3টে, এই যে কি দারুণ লাগে না কালারগুলো, খুব সুন্দর লাগে আমার কাছে। আর আমার কাছে বেলপাতা নেই ভাই, আমি এখানে বেল গাছ লাগিয়েছি, হয় না, আর হলে পরও বড় হয় না। তো এই যে স্বামী পাতা আছে, এই পাতা ভোলেনাথকে চড়াবো আজকে। আমি আজকে বলে না, যখনই পুজো করি আমি একটা দুটো পাতা তুলেই নিই। আজকে সকালে পুজোটা সেরে নিচের থেকে চলে আসলাম রান্নাঘরে। আচ্ছা, রান্নাঘরে চা নাস্তা করার পরে আমি এই যে তরকারি রান্না শুরু করে দিলাম। বানাচ্ছি আজকে নিরামিষ ঝিঙের তরকারি। তো রাঁধুনি সোমবারা দিয়ে বানাচ্ছি, টেস্টি লাগে। যার যেটা সোমবারায় ভালো লাগে, পেঁয়াজ রসুন, আজকে মঙ্গলবার, আমরা তো পুরো ফ্যামিলি মঙ্গলবারে পেঁয়াজ রসুন খাই না। তো এটা রাঁধুনি সোমবারে দিয়ে আলু ভাজা করে নিলাম, আর ঝিঙে আর এই কাঁচা লঙ্কা, এতে আমি শুকনো লঙ্কা দেবো না। তো এইভাবে আমি নিরামিষ ফটাফট বানিয়ে নিই, খেতেও টেস্টি লাগে, একদম খারাপ লাগে না। এটা রুটি দিয়েও ভালো লাগে আর ভাত দিয়েও বেশ ভালো লাগে। আমি এতে একটুও জল দেবো না, বিনা জলে বানাবো। এবার এতে একটা টমাটার দিয়ে দেবো, টমাটারটা দিয়ে এটা ঢেকে দেবো। হ্যাঁ, এতে একটু টাইম লাগে, গ্যাসটা একটু কম করে দিয়ে আমি বানাবো। আর আলুও গলে যাবে, ঝিঙেটাও গলে যাবে। ওই দেখুন, ও ঝিঙের যে জলটা ছিল ভিতরে, আলুও গলে গেছে, আর সেই জলের জন্য আলু গলে গেছে আর ঝিঙেটাও গলে গেছে। আর তরকারিটাও প্রায় আমাদের হয়ে এসেছে। আর এতে ভাজা মশলার গুঁড়োটা একটু দিয়ে দিলাম, যার জন্যে এর যে খুশবু বা গন্ধটা দারুণ আসে, খেতেও টেস্টি লাগে। তো হয়ে গেল আমার ঝিঙের তরকারি। এবার বানাচ্ছি আমি ফুলকপির তরকারি। তো ফুলকপি জিরে সোমরা দিয়ে আলু দিয়ে দিয়েছি, এই যে। তো আমাদের সব থেকে ভেজাল কাম হচ্ছে কি, দুপুরবেলা রান্নাটা কি হবে। আর হামেশা আমরা আমরা চাই যে দুপুরের খাওয়াটা একটু পেট ভরে হোক, কেন কি সকালবেলার খাওয়াটা তো হালকা ফুলকাই হয়ে যায় নাস্তা, আর দুপুরে খাওয়াটা একটু ভালো মতো হলে পরে বেশ ভালোই লাগে। তার জন্য রান্নাও করতে হয়। আর যেহেতু আজকে নিরামিষ, সব কিছু বিনা পেঁয়াজ রসুনে হবে, আর মাছও হবে না। মাছ আছে কিন্তু দিয়ে দিয়েছি কজন, সেদিনকে আসছিল লোক, আমি দিয়েছি মাছ অনেক, কমসে কম 1 কিলো মতো মাছ আমি দিয়ে দিয়েছি।
তো এই যে নিরামিষই বানাচ্ছি, তো এই যে ঢেকে দেবো এইভাবে, এতেও জল দেবো না, ফুলকপির তরকারি। তো এইভাবে ঢেকে বানালে পারে আস্তে আগুনে, মানে কম গ্যাসে একদম সিম করে দিয়ে আর ধিমি আঁচে পাকালে পারে তরকারিটা টেস্টি হয়, আর জল দিতে হয় না উপর থেকে। আমি একটু ধনের পাতা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা এসে মিক্স হয়ে যায়। আর এরপরে নামানোর একটু আগে আমি দেবো গরম মশলা, অল্প একটু গরম মশলা দেবো, যাতে অসময়ের কপি তো বেশি একটা টেস্টিও লাগে না, তো অল্প একটু গরম মশলা দিলে তরকারিটা একটু টেস্টি লাগে আর বেশ খেতে ভালো লাগে। তো আমি অল্প একটু সামান্য গরম মশলাটা দিয়ে দিই, এছাড়া আর কোনো কিছু ব্যবহার করি না নিরামিষ তরকারিতে। এই যে অল্প একটু ধনের পাতা বাঁচিয়ে রেখেছিলাম, সেটা এই যে দিয়ে দিলাম। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ। রাধে রাধে।